বাংলাদেশের ব্যান্ড বেজে গেছে। কেন আমি এই কথাটা বললাম? কল্পনা করুন তো, ওদিকে বেজিংয়ের রেড কার্পেটে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার যখন প্রেসিডেন্টের সাথে হাত মেলাচ্ছেন আর চাউমিন খাচ্ছেন, আর তখন দাবার বোর্ডে ভারত হারিয়ে দিয়েছে ওনাকে। কেন? ঠিক সেই মুহূর্তে দিল্লির সাউথ ব্লকে একটা গোপন নথিতে সই হলো, আর সেই সই হওয়ার সাথে সাথে ঢাকার মসনদে এক ভূমিকম্প শুরু হয়ে গেল। সেই ভূমিকম্পের এফেক্টটা বেজিং পর্যন্ত পৌঁছে গেছে। আপনারা হয়তো ভাবছেন কি এমন সই হলো বা কি এমন ব্যাপার, মিডিয়া আপনাকে যা দেখাচ্ছে না। এখন শুধু চিঠি লিখে প্রতিবাদ জানায় না, দিল্লি এখন সরাসরি প্রতিবেশী দেশের রাজনীতির চিত্রটা পুরোপুরি পাল্টে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো যে কী হলো ব্যাপারটা, এবং ইনসাইডের কিছু নিউজ আপনাকে ফাঁস করব, যা জানলে আপনিও বুঝতে পারবেন যে হঠাৎ করে ভারতীয় হাই কমিশনরা কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা দিয়ে বাংলাদেশে কেন পাঠানো হচ্ছে, আর কেনই বা শেখ হাসিনার একটি ঘোষণা এখন ঢাকার ঘুম কেড়ে নিয়েছে। এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কারণ মাঝপথে স্কিপ করলে আপনি একটা বড় কিছু জিনিস মিস করবেন। দেখুন দর্শক, আমরা সেই জাতি যারা মিত্রতা চায়, কিন্তু কেউ আমাদের অখণ্ডতায় হাত মেলাতে দেওয়ার চেষ্টা করলে আমরা তার মানচিত্র রং বদলে দিতে পারি। আজ যখন তেরঙ্গার শান আমাদের ভারতের সীমানা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তখন আমার আপনার এক হওয়াটা কিন্তু খুব জরুরি। তাই যদি আপনি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করেন, তাহলে কমেন্টে এক্ষুনি লিখুন জয় হিন্দ। কারণ এই নতুন ভারত আর চুপ করে থাকতে চায় না, নতুন ভারত জবাব দিতে জানে। হ্যাঁ, কারণ চোখ রাঙানি আমরা সহ্য করব না। আপনি ভাবছেন একটা কমেন্ট করে কি হবে? একটা কমেন্টেই কিন্তু আপনার কমেন্ট কিন্তু সবাই পড়ে। হ্যাঁ, বাংলাদেশিরাও পড়ছে। তাই কারণে কমেন্ট করুন এবং আমাদের দেশত্বপ্রেম জাগান। সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাই কমিশন করে পাঠিয়েছেন, কিন্তু চমকটা এখানে নয়। চমকটা হলো তাকে পাঠিয়ে দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী মর্যাদা হিসেবে তাকে ক্যাবিনেট র্যাঙ্কে রাখা। গত 50 বছরে এমন ঘটনা ভারত মাত্র 3বার ঘটেছে। এই পদক্ষেপ তিনটি বড় কারণ বুঝতে হবে আপনাকে। দর্শক, 1 নম্বর ইতিহাসের পুনরাবৃত্তি। 1947 সালে নেহরু তার বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতকে এবং 1971 সালে এল.এম. সংঘনকে এই মর্যাদা দিয়ে পাঠিয়েছিলেন। প্রতিবার ভারত তার ভূ রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। এবার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে গিয়ে স্রেফ কূটনৈতিক কাজ করবে না, তিনি সেখানে মিনি ক্যাবিনেট হিসেবে দিল্লির হয়ে সরাসরি সিদ্ধান্ত নেবেন। নাম্বার 2, হাসিনা ট্রাম্প কার্ড। বেজিং যখন বাংলাদেশের বর্তমান সরকারের হাতে হাত মেলাচ্ছে, ঠিক তখনই দিল্লি থেকে শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি 2026 সালেই বাংলাদেশে ফিরছেন। এটা কোনো সাধারণ ঘোষণা নয়, এটা দিল্লির দেওয়া একটা পরিষ্কার সিগন্যাল। আর 3 নম্বর, বিএনপির মাথা ব্যথা। বর্তমান সরকারের পায়ের তলার মাটি কিন্তু সরানোর জন্য ভারত এবার স্যাটেলাইট ডিপ্লোমেসির বদলে সরকার পলিটিক্যাল প্রেশার দিতে শুরু করেছে। দেখুন, আড়ালে খেলাটা একবার বুঝুন। চীন মনে করছে তারা বাংলাদেশের ঋণের ফাঁদে ফেলে তাদের চাপ সৃষ্টি করবে, কিন্তু ভারত এক অবিশ্বাস্য চাল চেলেছে। আপনারা কি জানেন, ভারত আর চীনের ভেতরে একটা জায়গায় এমন একমত হয়েছে যেটা একটা অঞ্চল থেকে আমেরিকার আধিপত্যকে সরানো। ভিডিওতে আগে যাওয়ার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভিডিওটা, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা অনেক কিছু জিনিস জানতে। খবরের ভিতরে আপনি ভাববেন চীনের সঙ্গে হাত মিলিয়েছে, আপনি বলবেন প্রমাণ চাই। দেখুন, যখন কোনো প্রতিবেশী দেশের সাথে রাষ্ট্রপতি বেজিং থেকে ফেরেন, তখন তার সুর বদলে যায়। মালদ্বীপের থেকে হোক কিংবা নেপালের থেকে হোক, সব কিন্তু শেষ দিল্লির দরবারেই ফিরে এসছে। কারণ তারা জানে চীনের টাকা দিয়ে পকেট ভরানো যায়, কিন্তু ভারতের সাথে বিবাদ করে দেশ চালানো যায় না। ভারত এখন বাংলাদেশের স্থানীয় পলিটিক্সে এতটা গভীরভাবে জড়িয়ে গেছে, দিল্লির গ্রিন সিগন্যাল ছাড়াই ঢাকায় কোনো বড় সিদ্ধান্ত কিন্তু এখন কার্যকর অসম্ভব নেওয়া। তো সর্বশেষে একটা কথাই পরিষ্কারভাবে বলতে চাই, পুরনো শক্তির দাপট কমেছে। আমেরিকা যখন এই অঞ্চলে খবরদারি করার চেষ্টা করেছে ভারত আর চীন তখন সাইলেন্টলি নিজের মধ্যে একটা মাল্টিপোলার অর্ডার তৈরি করেছে। বাংলাদেশের বর্তমান অস্থিরতা হলো স্রেফ একটা ট্রেলার।
ভারত এখন আর এখন ভারত এখন মেক অফ ডেস্টিনি। দীনেশ ত্রিবেদীর নিয়োগ প্রমাণ করে যে শিলিগুড়ি করিডোর হোক কিংবা চিকেন নেক্স, কোনো জায়গাতেই ভারত 1 ইঞ্চি জমি ছাড়বে না। আর বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় শুভেন্দু অধিকারী এসে গেছে, আপনি জানেন মন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু পুরো কড়াকড়ি হয়ে বসছে যে বাংলাদেশকে পুরো ব্যান্ড বাজিয়ে ছাড়বে, কারণ বাংলাদেশের কোনো আর নাগরিক আমাদের পশ্চিমবঙ্গে থাকবে না আর এবং কোনো অনুপ্রবেশ হবে না। আর এই শেখ হাসিনার বাংলাদেশের ঢাকায় ফিরে যাওয়াটা একটা বড় কিন্তু পলিটিক্যাল ডেথ ঘোষণা করতে চলেছে। মনে রাখবেন দর্শক, পিকচার আবি বাকি হ্যায়। আজকের এই ভিডিও দেখে যদি আপনার রক্ত গরম হয়ে যায় যে হ্যাঁ আমাদের সঙ্গে অন্যায় একসময় হয়েছে, হ্যাঁ ভারতের সঙ্গে সবসময় বাংলাদেশ চালাকি করেছে, তাহলে আপনি কমেন্টে এক্ষুনি লিখুন জয় হিন্দ বলে, আর এই ভিডিওটা সব বন্ধুদেরকে শেয়ার করে দিন। মনে রাখবেন, মনে করেন দীনেশ ত্রিবেদী কি পারবেন বাংলাদেশের হারানো প্রভাব ফিরিয়ে আনতে? কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে কালকে আবার সন্ধ্যে 8টার সময়, একই সময় আপনাদের সঙ্গে নতুন একটা টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।